স্বাগতম বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আগের সপ্তাহে ভিডিও আসেনি, কারণ আগের সপ্তাহে লাইভে এসেছিলাম, তাই জন্য ভিডিও আসেনি কোনো। তো প্রায় 1-2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেছে যে ভিডিও ঠিকঠাকভাবে আসছে না। তো আবারও একটা তোমাদের জন্য নতুন সুন্দর দেখে একটা ভিডিও নিয়ে এসেছি। এখন আছি আমি ইকো পার্কে, ইকো পার্কের ঠিক 8 নম্বর সাইডে। আর এটা কিন্তু ইকো পার্কের ভেতরে না। তো তোমরা কেউ ভেবো না যে এটা ইকো পার্কের ভেতরে। এটা আরেকটা সাইড, যেটা তোমাদেরকে আমি দেখাবো যে কোন সাইড দিয়ে আমি এসছি। তো বাকি এটা এখন বাজে মোটামুটি 7টা 7:30 এরম টাইমটায় বাজে। আর তোমাদের পরিবেশটা দেখাই যে খুব সুন্দর। ইকো পার্কের সবকটা ভিডিওই তোমরা দেখেছো, যারা দেখেছো আমার ভিডিও তারা জানো যে কতটা সুন্দর এখানকার আবহাওয়া। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, তো আজকের দিনে তো খুব সুন্দর ওয়েদার এখানে। বাকি তোমাদেরকে দেখাই যে এখানে কি এমন আছে যার জন্য আমি এসছি বা এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। আর বাকি সাথে থাকো ভিডিওতে, সব কিছু দেখো, গল্প শোনো আমার। তো চলো। দেখে ফেলেইছো, একদম মিনি আইফেল টাওয়ার। আর এই আইফেল টাওয়ারের জন্যই আজকে এখানে আসা। এটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগে। এটা একদম 8 নম্বর ইকো পার্কের সাইডে। আমি প্রপার লোকেশন তোমাদেরকে বলে দেব। আর জায়গাটা সত্যিই খুব অসাধারণ জায়গা। মেনলি ঠিক এই আইফেল টাওয়ারের আশেপাশে তোমরা খাবারের স্টল টল সব কিছু পেয়ে যাবে। এমনকি এখানে বসার জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্টও আছে, বসার টেবিল চেয়ার সব কিছু আছে। তো এখানে মানে ওয়েদারের জন্য প্লাস এখানকার যে আবহাওয়া, সামনেই তো একটা সুন্দর ঝিল আছে, তো এই ঝিলটার কারণে বেশ সুন্দর হাওয়া দেয়, সুন্দর আবহাওয়া থাকে, বিশেষ করে বিকেলের পরের টাইমটাতে। কেননা দুপুরের এই রোদে তো আসাই যাবে না, কিন্তু শীতকালে তো আসাই যায়, কোনো ইস্যু না। কিন্তু জায়গাটা সত্যিই খুব অসাধারণ। ফ্রেন্ডস, আমি ঠিক ওই দিক থেকে এসছি। আর এই সাইডে হচ্ছে পার্কিং লট, আর এখান থেকে ঠিক সোজাসুজি ওই সাইডে একান্তে আছে, যেটা তোমাদেরকে প্রথমে একটু ছোট্ট করে ফুটেজ দেখিয়ে দিয়েছিলাম। একান্তে যেখানে কটেজ আছে, ওখানে তোমরা নাইট আউট করতে পারো, ওখানে থাকতে পারো, হোটেল রুম বুক করতে পারো, ঠিক আছে। তো এখানে সব রকম ফেসিলিটি আছে। আর পার্কিং লটের পাশেই আছে ঝিল, তো এখানে অনেকে বসে বেশ সুন্দর আবহাওয়ার ফিল নিতে পারে। এখানে বসার জন্য চেয়ারও মানে বেঞ্চ পাতানো আছে জায়গায় জায়গায়। আর কম বেশি এখানে দিনের বেলার দিকে খাবারের স্টল টল অ্যাভেলেবেল থাকে। আর সামনেই আইফেল টাওয়ার, যেটাও তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম ফুটেজে। দেখো বন্ধুরা, এই সাইডে আমি একা একা হেঁটে যাচ্ছি। তো আশেপাশে এমনি লোকজন রয়েছে কম বেশি, এদিক ওদিক ছেলে পিলে, এখানে বেশ কাপলরা খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারে। কিন্তু আমি একা হেঁটে যাচ্ছি, রাস্তাটা এতটা সুন্দর। আর মানে একদম প্লেন রাস্তা, তো হেঁটে হেঁটে মানে বেশ ব্যাপক লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে। প্লাস কম বেশি আশেপাশে লোকজন ঘোরাঘুরি করছে, কাপলসরা ঘোরাঘুরি করছে, খুনসুটি করছে। এই যে আমরা অলরেডি দেখতেও পাচ্ছি, তুমি তা দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু ভালো লাগছে, বেশ খুবই ভালো লাগছে। তো তোমরা একবার এখানে আসতে পারো, তোমাদেরকে আমি লোকেশনটা বলে দেবো আস্তে আস্তে। এই যে বন্ধুরা, ঠিক আমি যেই সাইডে এসেছিলাম সেই সাইড দিয়ে এখান থেকে রাস্তা চলে গেছে। এটা ক্যাফে একান্তে। আর এখানে বেশ অনেকগুলো কটেজ আছে, এখানে খাওয়া দাওয়ার জন্য ছোট ছোট বেশ জায়গা রয়েছে, যেখানে রেস্টুরেন্ট মানে সব কিছু প্রোভাইড করা হয়। এর ভেতরে সব কিছু তোমরা পেয়ে যাবে। বাকি এটা খোলা থাকে সারাদিনই, কিন্তু রাত 10টার পরে এটা বন্ধ হয়ে যায়। মানে 10টা পর্যন্ত এখানে ঘোরাঘুরি করতে পারবে। আর এই কটেজে যারা ভাড়াটারা থাকে তারা কম বেশি আশেপাশে চলাফেরা করতে পারবে, রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে যখন তখন। না হলে এমনি মেন গেট রয়েছে, ওদিকে গেট বন্ধ থাকে, এদিকে ভেতরে আর এন্ট্রি করতে দেয় না। বাকি তোমরা এখানে আসলে জায়গাটা মানে ফিল করতে পারবে। আমি ফোনে তোমাদেরকে ঠিক অতটাও ভালো করে এক্সপ্লেইন করতে পারছি না জায়গাটা ঠিক কতটা সুন্দর। বাকি তোমরা আসো, এসে ফিল করো। একা হওয়া দোকা হও সেটা ম্যাটার করে না। আগে আমি দোকা ছিলাম, তো তার জন্য তোমাদেরকে বলেছিলাম যে তোমরা দোকা আসলে এনজয় করতে পারবে। কিন্তু আপাতত আমি একা আছি, তো আমি একাও দেখছি এখানে এনজয় করতে পারছি। তো
আশা করি যে তোমরা যারা একা আছো, সিঙ্গেল আছো, তারাও আসলে এনজয় করতে পারবে। তোমরা যদি ফ্যামিলিকে নিয়ে আসো তারাও এনজয় করতে পারবে। তো এনজয়ের কমতি হবে না তোমাদের, এইটুকু গ্যারেন্টি দিচ্ছি। বাকি ভিডিওটা বেশি লং করব না, মেইন যে আইফেল টাওয়ার সেটা দেখার জন্য এই ভিডিওটা করা, তোমাদের সাথে থাকা। আর আশপাশের পরিবেশটা কতটা সুন্দর, আবহাওয়াটা কতটা সুন্দর, আর এখানে কেমন ধরনের মানুষ আছে সেই সমস্ত নিয়েই তোমাদেরকে বলেছি। বাকি লোকেশানটা তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যারা বাস রুটে আসবে তারা ইকো পার্ক 1 নম্বরে নেমে ওখান থেকে ঘুরে 8 নম্বরের দিকে আসতে হবে। আর মানে মেন এটা আছে 8 নম্বরেই, ইকো পার্ক 8 নম্বরের সাইডে। আর এখানে কোনো জাস্ট পার্কিং লট, যেখানে পার্ক করা হবে গাড়ি টাড়ি, সেখানে টাকা পয়সা নেয়। এমনি এন্ট্রির জন্য কোনো টাকা পয়সা নেয় না, তোমরা রিল্যাক্সে এখানে ঘুরতে ফিরতে পারবে। কিন্তু রাত 10টা পর্যন্ত, 10টার পর আর কিন্তু এখানে এন্ট্রি নেই। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমি বাড়িতে চলে যাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো, আর এইভাবেই পাশে থেকো। তোমরা সবাই সাপোর্ট করো, আমি একা নেই, তোমরা সবাই আছো আমার সাথে। অনেক বড় পরিবার না হলেও ছোট্ট একটা পরিবার আছে, 500 জনের মতো আমরা পরিবার এখন। তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, আমাদের পরিবারটা যাতে আরও বড় হয় সেই প্রে করো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।